আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ গতকালকে সারাদিন আমরা রোদ বৃষ্টিতে ভিজে আমাদের খড়ের পালাটা ঠিকমতো দিতে পেরেছিলাম। কথা ছিল দুপুরে আমরা আমাদের খামারের টাইগার মুরগি ভুনা করব, এর সাথে সাদা ভাত দিয়ে দুপুরের খাবারটা আমরা শেষ করব, বাকি কাজ তারপরে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কিন্তু যেহেতু আমরা খড়ের কাজ করছিলাম আর গতকালকে বারবার বৃষ্টি হচ্ছিল কতক্ষণ পরপরই এবং আকাশের অবস্থা তেমন ভালো ছিল না, যে কারণেই এই কাজটা করতে করতে আমাদের একেবারে বিকাল হয়ে যায়। আর একটা বিষয় হচ্ছে আমরা অনেকজন মিলে একসাথে যখন কাজ করতে যাই বা কাজ করি তখন আমাদের নিজেদের রান্নাটা ওই দিন নিজেরাই করতে হয়, কারণ এত মানুষের খাবার হয়তো বাড়ি থেকে আনাটা সম্ভব হয় না। আমরা টোটাল 11 জন ছিলাম, এই 11 জনেরই কারোই দুপুরের খাওয়া দাওয়া হয়নি। এর কারণ হচ্ছে আমাদের কাজ করতে করতে অর্থাৎ এই খড়ের পালা দিতে দিতে একেবারে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার একটু আগে আমাদের এই রান্নাটা শুরু করতে হয়েছে। এর কারণ হচ্ছে যে আমরা সবাই ওখানে কাজ করতেছিলাম, যে কারণেই রান্নাটা করার মতো কেউ এখানে ছিল না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা রান্নার সব উপকরণ নিয়ে এসেছি। এর পাশাপাশি দুইটা টাইগার মুরগি 5 থেকে 6 কেজি ওজন হতে পারে এরকম দুইটা মুরগি আমরা নিয়ে এসেছি। এই দুইটাকেই মূলত হচ্ছে আমরা রান্না করার চেষ্টা করবো এবং রান্না করে সন্ধ্যার আগেই খেয়ে দিয়ে আমাদের এখান থেকে যেতে হবে। আজকের রান্নাটার ইনস্ট্রাকশন মূলত আমাদেরকে আনিস ভাই দিচ্ছিলেন, কারণ হচ্ছে আনিস ভাই আমাদেরকে আগেই বলেছিলেন যে আজকের রান্নাটা আনিস ভাই করবেন, অর্থাৎ ওনার রেসিপি অনুযায়ী করতে হবে। তো আমরা সেটাই করার চেষ্টা করতেছিলাম, দেখি এটা কেমন হয়। সবার পেটেই প্রচন্ড ক্ষুধা। এর কারণ হচ্ছে আমরা একেবারে সকালবেলা বের হয়েছি, যখন সূর্য উঠেছে তখন বের হয়েছি। এর পাশাপাশি আমাদেরকে সকালের নাস্তা খেতে হচ্ছে সকাল 11টার সময়। টোটাল আমরা 6 থেকে 7টি পালা কিনেছিলাম। এই পালাগুলিকে আমাদেরকে ভেঙে তারপর নসিমনে করে আনতে হয়েছে। টোটাল প্রায় 7 থেকে 8 নসিমনের মতো হয়েছে। এই নসিমনগুলো আমরা এনেছি এবং এই কাজগুলি করতে করতে আমাদের আর সময় হয়নি খাওয়া দাওয়া।